নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব গাটি কচুর তরকারি, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি প্রথমে কিন্তু গাটি কচু নিয়ে নিয়েছি আর সেগুলোকে ভালো করে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটা ছুরির সাহায্যে কাটতে পারেন। আমি এখানে ফাইলার ছিল, ফাইলার দিয়ে সুন্দর করে একদম শুকনো অবস্থাতেই আমি এগুলোকে ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এবার গাটি কচুগুলোকে এইভাবে কেটে নেব মাঝখান দিয়ে। আপনাদের একটু হাত চুলকাতে পারে, তো হাত চুলকালে তখন কিন্তু আপনারা একটুখানি হাতে লেবু মেখে নেবেন, তাহলে যে হাতটা চুলকায় সেটা আর ইরিটেশন করবে না। এটা কিন্তু খুব ফেমাস একটা রেসিপি, আর এই রেসিপিটা কিন্তু অনেকেই খুব ভালোবাসেন, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। গাটি কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লেবু দিয়ে দিতে হবে, তাতে করে যে গলা ধরার একটা ব্যাপার থাকে সেটা কিন্তু থাকে না। 10-12 মিনিট ধরে আমি কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম। একটু শক্ত থাকে, তাই নরম করার জন্য 10-12 মিনিটই এনাফ। সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে জলটা ছেঁকে তুলে রেখে দিয়েছি সাইডে, ঠান্ডা হোক। কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি এখানে ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি গোটা গোটা করে, একটু বেশি পাতলা করিনি, গোটা করে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন, আদা একসাথে আমি ভেজে নেব। এগুলোকে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু খুব ভালো করে ভেজে একটা মিক্সিং জারে আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে একদম পেস্ট করে নেব। এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন আর হলুদটা কিন্তু মাখিয়ে নিতে হবে। নুন হলুদটা মাখিয়ে এইভাবে আমি একদম ভালো করে হলুদটা চিংড়ি মাছের গায়ে লাগিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো ভাজলেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজতে হয় না। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু একদম টায়ারের মতো খেতে হয়ে যায়, স্টিফ হয়ে যায়, আর চিংড়ি মাছের যে একটা ফ্লেভার গন্ধ সেটাও কিন্তু থাকে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল কথা বলতে বলতে, এবার পাত্রে তুলে নিলাম। ভাজা তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম। তেলটা গরম হতেই আমি সেদ্ধ করে নেওয়া গাটি কচুগুলো দিয়ে দিয়েছি। এবার গাটি কচুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি গাটি কচুটাকে ভেজে নেব। পাত্রে তুলে নিচ্ছি। বেশিক্ষণ ভাজতে হয় না। গাটি কচুগুলোকে হালকা 2 থেকে 3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নিলাম একটা পাত্রে। সেই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটাকেও হালকা বাদামি রং করে ভেজে নেব। 1 মিনিট মতো পেঁয়াজটা ভাজার পরে এবার যে পেস্টটা তৈরি করলাম আমি, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাকে কিন্তু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এইভাবে কন্টিনিউ কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে গেছি। আর খেয়াল রাখবেন কড়াইতে যেন মশলাটা না লেগে যায়। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একদম সুন্দর একটা কালার হওয়ার জন্য। সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল দিয়ে মশলাটাকে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু মশলাটা একদম কড়াইতে লেগে যাচ্ছিল। মশলা ততক্ষণ অবধি কষানো উচিত যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এর মধ্যে ভেজে নেওয়া গাটি কচুটা দিয়ে দিলাম। ভেজে নেওয়া আলু আর চিংড়ি মাছটাও অ্যাড করে দিলাম। এবার সমস্তটা একসাথে মিক্স করে নিচ্ছি। হাই ফ্লেমে মশলার সাথে কিন্তু গাটি কচু, আলু আর চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নেব। এবারে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জলটা অ্যাড করে দিলাম। যে কোনো কচুর সাথে চিংড়ি মাছের এই ফ্লেভারটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন হয়। অল্প অল্প জল দিয়ে দিয়ে কষালে কিন্তু রান্নার টেস্টটা হেভি লাগে। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে সব মাখামাখি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি অল্প কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, এবার কি, এবার পরিবেশন করুন। এবার গরম গরম আমি এটাকে পরিবেশন করব।
ভাতের সাথে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। এটা কিন্তু একটা দারুণ টেস্টি লোভনীয় রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন। টাটা।